আজকে যে মৌলবীরা বলছে কিয়াম করা হারাম, তাদের বাপ দাদা বড় বড় মৌলবীরা নিজের কিতাবে কিয়াম করা সওয়াবের কাজ লিখে রেখেছে। আজকে যে মৌলবী বলে কিয়াম করা যাবে না, তাদের বাপ দাদার কিতাব থেকে দেখাবো কিয়াম করা সওয়াবের কাজ। তো কিয়াম করা যদি হারাম হয়, তাদের বাপ দাদা হারামকে জায়েজ বলে গেছে, তো তাদের ফতোয়া অনুযায়ী তাদের মৌলবীগুলি জাহান্নামে চলে গেছে। কথা বুঝতে পারছেন কি পারেন না? তো এই দলিল আমার অনেক ইউটিউবের মধ্যে দেওয়া আছে, আপনারা শুনে নেবেন। এখানে কিছু পয়েন্টের কথা আপনাকে বলতে চাই। আজকে জালসা হচ্ছে জশ্নে ঈদে মিলাদুন নবী। এখন কিছু চানাচুর বিক্রি করনেওয়ালা মৌলবী বেরিয়েছে বাবা। তারা মানুষকে বলতে চায় যে নবীর জন্ম 12ই রবিউল আউয়াল না 9 রবিউল আউয়াল, এটাই তো কনফার্ম নাই। বলে কি বল না বাবা, বলে এটাই তো কনফার্ম নাই। তবে আমি আপনাকে একটি কথা বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, হাদিসে আছে। তবে মুহাদ্দিসিনে কিরাম বলছেন রাসূল 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই হাদিসটাই হলো সহিহ হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হযরতে জাবির থেকে হাদিস নিয়েছেন। বিশ্ববিখ্যাত সাহাবী ইবনে আব্বাস এবং জাবির বলছেন রাসূল পাক রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, হাদিসটি সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি একটা কথা বলে দিই, আজকে যে মৌলবী বলে নবী 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন না 12 রবিউল আউয়ালে, ফিতনা সৃষ্টি করে, তাদের পূর্বপুরুষ বাপ দাদা, তাদের ইমাম, তাদের মুহাদ্দিস সকলে নিজের কিতাবে লিখেছেন নবীর জন্মের তারিখ হচ্ছে 12 রবিউল আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু ইমাম ইজমা পর্যন্ত বলেছেন নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে ইজমা আছে। তাই আমার নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, নবী আমাদের খুশি আমরা। আরে বাবা, আপনার বাচ্চা যদি জন্ম নেয় বাড়িতে, আপনার সাথে যদি আমার মহব্বত থাকে, আপনিও খুশি হবেন, আমিও খুশি হব। আমার বন্ধুর বাচ্চা জন্ম নিয়েছেন, আর আপনার সাথে যদি আমার দুশ্মনী থাকে, আপনার বেটার যদি চাকরি লেগে যায়, আমার ভিতরে আগুন ধরে নিবে, বেটা চাকরি পেয়ে গেল রে, লাগবে কি লাগবে না? বন্ধুত্ব যদি থাকে, মহব্বত যদি থাকে, আপনার বেটা চাকরি পেলে আপনিও খুশি, আমিও খুশি। দুশ্মনী যদি থাকে, আপনার বেটা চাকরি পেলে আপনি খুশি হবেন, আমার ভিতরে আগুন জ্বলবে। তো নবীকে যে মহব্বত করে, নবীর আগমনে তারাই খুশি হবে। নবীকে যে মহব্বত করে না, তারাই নবীর জন্মদিনে জ্বলবে। আরে পৃথিবীতে 12 রবিউল আউয়ালে যদি নবী না আসতো, পৃথিবীর কোনো জিনিস সৃষ্টি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে জিনাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করি। যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি কি খুশি নাই বাবা? একটু জোরে বলতে হবে। এখন কিছু লোক বেরিয়েছেন, তারা বলতে চাই এই দিনে নবী জন্ম নিল, এই দিনে নবী ইন্তিকাল করলো। তো আপনারা জন্মের খুশিটা নিয়েছেন, ইন্তিকালের দুঃখটা কেন লাওনি? যাক বেটা, যেতে দে, আমরা খুশিটা নিয়ে নিয়েছি জন্মের, নবীর ইন্তিকালের দুঃখটা তোমরা নিয়ে নাও। আমরা খুশিতে ছেলে পেলে নিয়ে নবীর জন্মের আনন্দ প্রকাশ করি, তোমরা বহু বেটি নিয়ে বাড়িতে কান্না করো। কিন্তু এ তো হচ্ছে শয়তান, না এটা নিবে না এটা নিবে, একে লাল মরিচ লেগে যায়, ইবলিসের মতন জ্বলবে। এই দুই দিকের মধ্যে কোন দিক নিবে না, শুধু জ্বলবে। আমি বলতে চাই, শুনো, যাদের নবী মারা তারা মৃত্যু দিবস পালন করবে, আমাদের নবী জিন্দা, আমরা জন্ম দিবস পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মায়ের লাল, পৃথিবীতে কোনো মৌলবী, পৃথিবীর কোনো ইমাম জন্ম নেয়নি নবী মুস্তাফাকে মৃত্যু প্রমাণ করবে। কারণ আমার নবী বলেছেন, মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, বিশ্ব নবী বলছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা নিজের কবরে নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের ইমাম বরেলী সরতাজ আলা হযরত বলেছেন, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर साहब क़िबला, नारे तकबीर। आज যে দলের মৌলবী বলে নবীর জন্মদিন পালন করা যাবে না, তাদের বড় আব্বা ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। তো যাদের নবী মরে মাটির সাথে মিশে গেছেন, তারা কেন নবীর জন্মদিন পালন করবে? যাদের নবী জিন্দা রওজা মুবারকে রয়েছেন, তারাই নবী দিবস পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দলিল দিয়ে দি বাবা। কিছু মার্কেটের লোক বেরিয়েছে, তিনারা বলতে চায় যে জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র।
দেওবন্দি নাম আপনারা শুনে হবে। দেওবন্দি দলের বড় মৌলবী যিনার নাম হচ্ছে খলিল আহমদ আম্বেঠি, তিনি নিজের কিতাব বারাহিনে কাতিয়ার মধ্যে লিখছে নবীর জন্মদিন পালন করা মানে আপনার ওই রাম লক্ষ্মণ এদের জন্ম কানহাইয়ার জন্মদিনের মতো। নবীর জন্মদিন কানহাইয়ার জন্মদিনের মতো। কিন্তু বিরাদর ইসলাম, আমার নবীর জন্মদিন কেমন ছিল? ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার মধ্যে লিখতেছেন, নবী যখন জন্ম নিবেন জমিন আসমান পাহাড় পর্বত সমুদ্র সমুদ্রের মাছ পশু পাখি সবাই আনন্দিত। সমুদ্রের এক কন্যারের মাছ আর এক কন্যারের মাছকে গিয়ে সুসংবাদ দিচ্ছেন আজকে রহমাতুল্লিল আলামিন আসতেছে। এক পাখি অপর পাখিকে সুসংবাদ দিচ্ছেন, সারা পৃথিবী খুশি। মাত্র একজন ব্যক্তি কান্না করতেছিল যার নাম হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস কান্না করতেছিল, পৃথিবী খুশি ছিল। আল্লাহ কত খুশি ছিল। ইমাম জালালউদ্দিন সিউতি খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, দয়ার নবী মায়ের নবী মেরাজে গেলেন, প্রথম আকাশে দেখছেন একটি খাম্বা, দ্বিতীয় আকাশে দেখছেন একটি খাম্বা, তৃতীয় আকাশে দেখছেন একটি খাম্বা। প্রত্যেক আকাশে আমার আপনার নবী একটি করে খাম্বা দেখে জিবরিলকে বলছেন, জিবরিল প্রত্যেক আকাশে একটি করে খাম্বা কেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাঠানোর খুশিতে, আপনার জন্মের খুশিতে, আপনার আগমনের খুশিতে মহান রব্বুল আলামিন প্রত্যেক আকাশে একটি করে নূরের পিলার দিয়ে, নূরের খাম্বা দিয়ে আল্লাহ সাত আকাশকে লাইটিং করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পাঠানোর খুশিতে আল্লাহ সাত আকাশকে লাইটিং করছেন। মা মিনার খাদিমা বলছেন, আকাশের তারকা চন্দ্র যেন নিচে চলে আসলো, আমরা ভাবলাম আমাদের উপরে পড়ে যাবে, কিন্তু আব্দুল্লাহর ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে গেল। উলামায়ে কেরাম বলছেন, রব্বুল আলামিন প্রত্যেক আকাশে একটি করে নূরি পিলার দিয়ে সাত আকাশকে লাইটিং করেছিল। চন্দ্র তারকা জমিনের নিকটে করে আল্লাহ জমিনকে লাইটিং করেছিল। তো কিয়ামত পর্যন্ত যারা নবী মুস্তাফার আগমনে মসজিদকে সাজাবে, মাদ্রাসাকে সাজাবে, দোকানকে সাজাবে, বাড়িকে সাজাবে, এটা নাজায়েজ বিদআত হবে না, আল্লাহ পাকের সুন্নাতে আমল হয়ে যাবে। নবীর আগমন চাইতে বড় জিনিস কি? আজকে আমরা বলি ঈদে মিলাদুন নবী, কিছু গাঁজাখোর মৌলবি বেরিয়েছে বলতে চাই ঈদ তো দুটা, তিনটা ঈদ কোথায় থেকে আসলো? আমি অনেক চিন্তা করে একটা ফয়সালা বের করলাম, বেটাকে ঈদুল ফিতরে ফিতরা পাওয়া যায়, ঈদুল আজহাতে চামড়া পাওয়া যায়, তাই দুটি ঈদ মনে আছে। কিন্তু আমার নবী বলেছেন, আল জুমআতু ঈদুল লিল মুমিনিন, প্রত্যেক জুমা মুসলমানদের জন্য ঈদ। বেটা এটা ভুলে গেছে, মানে কিছুই পাওয়া যায় না। বুঝতে পারছেন কথা আমার? তো যেই মৌলবি বলে ইসলামে দুটোই ঈদ, ওই মৌলবি হচ্ছে বিদাতি মৌলবি, পথভ্রষ্ট মৌলবি। শরীয়ত সম্পর্কে ওর অর্ধেক জ্ঞান আছে, অর্ধেক জ্ঞান নাই। এই ধরনের মৌলবি থেকে ঈমান বাঁচাতে হবে। এখন আপনাকে বলতে চাই বাবা, বাংলাদেশে একটা মৌলবি শুনলাম এইভাবে ঘুমটা দিয়ে আছে, আপনারা দেখে হবে, এই ঘুমটা দিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো ঈদ মিলাদুন নবী পালন করা কি? তো তিনি বলছেন ইসলামে ঈদ হলো দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আছে, ঈদুল আজহার 2 রাকাত নামাজ আছে, ঈদ মিলাদুন নবীর নামাজ কই? তো আমি সারা পৃথিবীর ঘুমটাওয়ালাকে চ্যালেঞ্জ করছি, কুরআন পাক সূরাতুল মাইদার মধ্যে ঈসা নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আসমান থেকে খাবার অবতীর্ণ করো যেন আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য ঈদের দিন হয়ে যায়। এই ঈদের নামাজ যদি কোনো ঘুমটাওয়ালা দেখাতে পারে, আমি সারা জিন্দেগি তার গোলামিতে লাগিয়ে দেব। এই দিনকে কেন ঈদ বললেন? ঈসা নবী বলছেন সূরাতুল মাইদা পড়বেন, আল্লাহ তুমি আকাশ থেকে রিজিক পাঠাও যেন আমাদের পূর্ববর্তী পরবর্তীর জন্য ঈদের দিন হয়ে যাও। একে ঈদের দিন কেন বললো? আল্লাহর পক্ষ থেকে যদি রিজিক পাওয়া যায়, সেটা যদি ঈদের দিন হয়ে যায়, যেই নবী মুস্তাফাকে সৃষ্টি না করলে রিজিক সৃষ্টি করা হতো না। ওই নবী মুস্তাফা যেই দিন আল্লাহর পক্ষ থেকে এই জমিনে এসেছেন, ওই দিনটা অবশ্যই ঈদের দিন। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সরদার এবং মুসলমানদের জন্য ঈদের দিন। ঈদের দিন হওয়ার কারণ কি, সমস্ত দিনের সরদার হওয়ার কারণ কি? আমার নবী কয়েকটি কারণ বয়ান করেছেন। তার মধ্যে একটি কারণ হচ্ছে রাসূল পাক বলছেন ফিহি খুলিকা আদম, এই দিনে আদমকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, ফলে এই দিন সমস্ত দিনের সরদার হয়ে গেছে। এই দিনকে আল্লাহ ঈদের দিন বানিয়ে দিয়েছেন। দালাইলুন নবুয়াতের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক বলছেন জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন, আর জুমার ঈদ হচ্ছে ঈদুল ফিতর চাইতেও ফজিলতওয়ালা, ঈদুল আজহা চাইতেও ফজিলতওয়ালা। এখন আপনাকে বলতে চাই মুসলমান, জুমার দিনে আদমকে সৃষ্টি করলে যদি জুমার দিনটি ঈদের দিন হয়ে যায়, যেই নবীকে সৃষ্টি না করলে আদমকে সৃষ্টি করা হতো না। যিনি আদমেরও নবী, যিনি আদমেরও নবী, যিনি প্রত্যেক নবীর ইমাম, সেই নবী মুস্তাফাকে যেই দিন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সেই দিনও ঈদের দিন। জোরে বল সুবহানাল্লাহ। ঈদ মানে হচ্ছে খুশি। তো আমরা নবীর জন্মদিনে যদি খুশি না হয় তো কার জন্মদিনে খুশি হব বাবা? আরে জোরে বলতে হবে। তো কিছু মাতাল ঘুমটাওয়ালা লোক বেরিয়েছে, তারা মানুষকে বলতে চায় আপনাদের বর্ধমানে অনেক মিহিদানা বেরিয়েছে, এরা বলতে চায়, কি বলতে চায়? জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র। বলে কি বলে না বাবা? একজন দেওবন্দি ভাইয়ের সাথে আমার তর্ক হলো। তিনি বলছেন প্রথম জন্মদিন পালন করা হারাম, জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র। উনি মাস্টার ছিলেন। আমি বললাম মাস্টার সাহেব আপনি কি পড়ে বলছেন? বলছেন না, আমাদের হুজুরের কাছ থেকে শুনেছি। আমি বললাম কোন হুজুরের অন্ধভক্ত হয়েন না, ঈমান চলে যাবে। আমি বললাম শুনেন, আপনি কি এটা বিশ্বাস করেন জন্মদিন পালন করা হারাম, খ্রিস্টানদের চরিত্র? বলছে জন্মদিনকে কেন্দ্র করে কিছু করাই হচ্ছে বিদআত, জাহান্নাম। আমি বললাম মুসলিম শরীফের হাদিস, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর প্রত্যেক সপ্তাহ রোজা রাখছেন সোমবারে, প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখছেন। সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা কেন রাখছেন? আমার আপনার নবী বলছেন ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমার জন্মদিনকে কেন্দ্র করে আমি রোজা রাখছি, রোজা রেখে আমার জন্মদিন পালন করছি। বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহ রোজা রেখে নিজের জন্মদিবস পালন করেছেন, আর আপনি বলছেন জন্মদিন কেন্দ্র করে কিছু করাইটাই হারাম। তো নবী পাক বুঝতেন না, আপনি বেশি বুঝে গেলেন। তো যেই মৌলবি বাড়িতে শরীয়ত তৈরি করছে ওকে তালাক দেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে। আজ যারা মিলাদুন নবীকে হারাম বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি নানা রকম ফতোয়া দেয়, তার বাপ যদি না হয় তার দাদা 100% আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিল, কনভার্ট হয়ে গিয়েছেন। এখন আপনাকে বলতে চাই বাবা, আমার নবী রোজা রেখে জন্মদিন পালন করলেন, জন্মদিন কেন্দ্র করে রোজা রাখলেন। আপনারা বিরিয়ানি কেন করেন, খিচুড়ি কেন করেন, মাংস ভাত কেন করেন? তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত একটা হাদিস পড়ে ফ্যাট 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 করে বাড়াই না। আলহামদুলিল্লাহ নবী মুস্তাফার সব রকম হাদিস যারা পড়েছেন তাদের কাছ থেকে আমরা হাদিস শিখি, তারপর ফতোয়া দিই। আমার নবী জন্মদিন কেন্দ্র করে রোজা রেখেছেন, রোজা রাখা যায়। সুন্নিদের দাওয়াত ইসলামীর মাদ্রাসায় প্রত্যেক সোমবারে রোজা রাখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমরা বিরিয়ানি কেন ব্যবস্থা করি, বাড়ি রবিলা বলে খিচুড়ি কেন করি, জুলুস কেন করি? একদিক থেকে দলিল দিচ্ছি বাবা শুনেন। আজকে মাহফিল কেন করা হয়েছে একটু লক্ষ্য করে শুনবেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জার কিতাবের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে হাদিস, মাজমাউ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি বিশুদ্ধ সনদে হাদিসটি উল্লেখ করেছেন। কি হাদিস? দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নিজের নবুয়তকে প্রকাশ করলেন, নবী হওয়ার এলান করলেন। নবী হওয়ার এলান করার পর, নবুয়ত প্রকাশ করার পর আমার আপনার নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামকে জমা করলেন। সাহাবায়ে কেরামকে জমা করে আল্লাহর নবী একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে রান্না করিয়ে সাহাবাকে খাওয়া দাওয়া করালেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 233 পৃষ্ঠা
বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে সাহাবাকে জমা করে ছাগল জবাই করে খাওয়ালেন। এর কারণ হচ্ছে নবী মুস্তাফা নবুয়তের এলান করার পর ছাগল জবাই করে নিজের মিলাদ পালন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী খাওয়া দাওয়ার মাধ্যমে নিজের মিলাদ পালন করেছেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর মিলাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে বিদআত কাজ করি না, মুস্তাফার সুন্নাতে আমল করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই কিতাব পড়েন, মক্কা শরীফের ফকিহ ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন, দয়ান নবী মায়ার নবীর মিলাদের দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, কুরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, দুরূদ শরীফ পাঠ করা, এই সমস্ত কাজ হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত। যারা এইভাবে নবীর মিলাদ পালন করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলতেছেন নবী দিবসকে কেন্দ্র করে, নবীর মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটি হচ্ছে সওয়াবের কাজ, নেকির কাজ। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখতেছেন নবীর মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সওয়াবের কাজ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন, নিজের কিতাব মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখতেছেন নবী মুস্তাফার মিলাদ পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কমবে 950 বছর পূর্বে নিজের কিতাব বায়ান ও মাউলিদিন নববী, সেই কিতাবের মধ্যে ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা যায়। কমবে 900 বছর পূর্বের ইমাম তাহিয়া ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জগৎ বিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সৈয়দ আলভী মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিলাদুন নবীর মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার 634 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। যুগ শ্রেষ্ঠ ইমাম বড় বড় মুহাদ্দিসগণ বলছে মিলাদুন নবী পালন করা যায়। আজকের দুই পাতা পড়নে ওয়ালা মূর্খ জাহিল মৌলবি বলছে মিলাদুন নবী পালন করা না যায়। আপনারা মুহাদ্দিসদেরকে মানবেন না আজকের জাহিল মৌলবিদেরকে মানবেন? জোরে বলেন, কাকে মানবেন? মুহাদ্দিসদের ফতোয়া মানবেন না জাহিল মৌলবিদের? তো যারা মুহাদ্দিসদের ফতোয়াতে কায়েম আছেন, নবীর হাদিসের প্রতি কায়েম আছেন, বিদআতি তারা নয়। যারা মিলাদুন নবীকে নাজায়েজ বলে তারা হচ্ছে বিদআতি। যারা নবীর জন্ম দিবসকে হারাম বলে তারা হচ্ছে বিদআতি। নবী মুস্তাফার মিলাদ কালকেও হচ্ছিল, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বিরাদর ইসলাম, আপনাকে বলতে চাই বড় বড় ইমাম যাদের কিতাব পড়ে গোপাল ভাড় আর পোল্ট্রি মুরগি যত আছে সবাই মৌলবি হয়েছে, ওর বাপও মৌলবি হয়েছে। আজকে বলছে মিলাদুন নবী পালন করা হারাম, যার কিতাব পড়ে মৌলবি হয়েছে তিনি বলছেন জায়েজ। কত বড় মুনাফিক চিন্তা করছেন! যার কিতাব পড়ে ইলম হাসিল করি তিনি বলছেন জায়েজ, আর উনার কিতাব পড়ে মৌলবি হয়ে আমি বলছি না জায়েজ। তো আমি কি ইমানদার হলাম না মুনাফিক হলাম? ভাই আর জোরে বলতে হবে। তাই নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। সাবধান মুসলমান। এইবার আরেকটা কথা আপনাকে বলতে বলতে ছেড়ে দিলাম। মিলাদুন নবী, নবীর জন্মের দিনকে ঈদ বলা যাবে কি যাবে না? কেউ বলে যে দুটোই ঈদ, কিন্তু এটা সারাসার ভুল। জুমা বছরে কটা আছে? 52টা নবী ঈদ বানিয়েছে। ইয়াউমুল আরফাকেও ঈদ বলা হয়েছে, ইয়াউমুন নাহারকেও ঈদ বলা হয়েছে। তো হিসাব যদি করেন তো একটা না দুটা নেই, কত কত ঈদ আমার নবী বানিয়ে দিয়ে গেছেন। কেউ যদি বলে দুটোই ঈদ, ও মৌলবি হচ্ছে গান্ড মূর্খ, ওকে অন্ডকোষ খাওয়াতে হবে। জি, বাংলাদেশের মৌলবি বলছে অন্ডকোষ খাওয়া যায়, ও বলছে দুটো ঈদ ছাড়া ঈদ নাই, আর আমার নবী বলছেন জুমার দিনও ঈদ।
তাহলে বেশি ঈদ হলো কি হল না বাবা, একটু জোরে বলেন। তাহলে মিথ্যা বললো কি বললো ওই মৌলবি? এই মিথ্যা থেকে বাঁচতে হবে কি হবে না? তবে বিরাদর ইসলাম, যেটা আসল ইসলাম, মুহাদ্দিসদের ইসলাম, তাদের মতে মুসলমানদের জন্য প্রত্যেক দিন ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি দলিল দেব আলহামদুলিল্লাহ, আমি বলিনি যে আমার বাবার ঘর থেকে কিছু বলবো না, দলিল দিয়ে যাবো। মুসলমানদের জন্য প্রত্যেক দিন হচ্ছে ঈদের দিন, প্রত্যেক দিন ঈদের দিন। কে বলেছেন? ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি। সবাই মানে তিনার কিতাব পড়ে বেটা ফতোয়া দেয়। তিনি নিজের কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছেন, কি লিখছেন? কুল্লু ইয়াউমিন কানা লিল মুসলিমিনা ঈদান, প্রত্যেক দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন মুসলমানদের জন্য ঈদের দিন। কেমন করে ঈদের দিন? বলছে এমন কোন দিন যায় না মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে না। যেই দিন মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করবে সেই দিনই তার জন্য ঈদের দিন। মুসলমান প্রত্যেক দিন খোদাকে স্মরণ করে, নবীকে স্মরণ করে, প্রত্যেক দিন মুসলমানের জন্য ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক দিনের মধ্যে নবীর 12 রবিউল আউয়াল পড়ে কি পড়ে না? একটু জোরে বলতে হবে। ইমাম কাস্তালানী শারহে বুখারী, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, যিনি বুখারী শরীফের শারহ লিখেছেন, তিনি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, যারা নবী মুস্তাফার দ্বীনকে ঈদ হিসাবে মেনেছেন তাদের প্রতি আল্লাহর রহমত হবে, তাদের প্রতি আল্লাহর বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস বলছে রহমত হবে, বরকত হবে। আর দুই পাতা পড়নেওয়ালা দাজ্জাল কানা মৌলবি বলছে জাহান্নামে যাবে। তো মুহাদ্দিস বেশি শরীয়ত বুঝে না আজকের মৌলবি বেশি বুঝে বাবা? যারা লাখ লাখ হাদিসের হাফিজ তারা বলছে কি বলছে? আল্লাহর রহমত হবে, বরকত হবে, তারাই দিনকে ঈদের দিন বলছে। আর বড় বড় ইমাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন নবীর আগমনের দিন শুধু ঈদের দিন নয়, নবীর আগমনের দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ঈদের খুশি নবীর আসার খুশির কাছে কিছু নয়। এখন আপনাকে বলতে চাই বাবা, একটু আমার দিকে লক্ষ্য করবেন, একটু ধ্যান দিয়ে শুনবেন। এখন আপনাকে বলতে চাই, আমার নবীর দুনিয়াতে আসা, যেই দিন নবী দুনিয়াতে এসেছিলেন বছরে 365 দিন হয়, রাত হয়। আমার নবী যেই রাত্রিতে এসেছিলেন ভোরের বেলা, ওই রাত্রি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত্রি। দলিল দিব আলহামদুলিল্লাহ। আপনি দলিল নেন, আমি দিচ্ছি, নোট করে নেন। সেই রাত্রি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত্রি। কারণ আগে শুনেন, দলিল পরে দিচ্ছি। কারণ কি? বুখারী শরীফের মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন। হাদিস কি? মদিনা শরীফের সাহাবা বলছেন, যেই দিন নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন সেই দিনটা ছিল মদিনাবাসীদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন। কথা বুঝতে পারলেন বাবা? মদিনার সাহাবা বলছেন যেই দিন নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ এসেছিলেন সেই দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। আচ্ছা বলেন তো বাবা, নবী মক্কা থেকে মদিনা গেছেন, সেই দিনটা মদিনাবাসীর সাহাবী বলছেন সর্বশ্রেষ্ঠ দিন। ঈদের দিন চাইতেও বড়, জুমার দিন চাইতেও বড়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আরফা, হজের দিন চাইতেও বড়। নবী যেই দিন মদিনায় কদম রেখেছেন সর্বশ্রেষ্ঠ খুশির দিন। এই রকম খুশি মদিনাতে কোনোদিন হয়নি। তাহলে যেই দিন নবী মুস্তাফা মদিনাতে গিয়েছেন সেই দিন যদি মদিনাবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ খুশির দিন হয়ে যায়, ঈদের দিন হয়ে যায়, তাহলে যেই দিন নবী মুস্তাফা দুনিয়াতে কদম রেখেছেন সেই দিন কত বড় খুশির দিন হবে। তাই গাছ গাছালি, মাছ, পশু পাখি, সারা পৃথিবী খুশিতে ঝুমতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আনন্দের দিন। তাই উঠান হানাফি মাযহাবের কিতাব ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সুরকানি রাহমাতুল্লাহ আলাইহি
নিজের কিতাব সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। তিনারা কি বলতেছেন? তিনারা বলতেছেন আন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, নিশ্চয় দুনিয়াতে যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো নবী মুস্তাফার মিলাদের রাত্রি। জোরে বল সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ফজিলতের রাত্রি রয়েছে, আন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ রাত্রি হলো নবীর আগমনের রাত্রি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এটা কি আমরা নিজে বানিয়েছি বাবা, না মুহাদ্দিস মুফাসসির নিজের কিতাবে লিখেছেন? কথা বুঝতে পারছেন আমার? ইমাম ইবনে আবিদিন শামী বিশাল বড় ফকিহ, নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন। ইমাম জুরকানি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন। ইমাম আলুসি তাফসিরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন। আরো অনেক বড় বড় মুহাদ্দিস ইমাম ফকিহগণ নিজের কিতাবের মধ্যে লিখে প্রমাণ করেছেন সর্বশ্রেষ্ঠ রাত্রি হচ্ছে নবীর মিলাদের রাত্রি, তারপরে মেরাজের রাত্রি, তারপরে লাইলাতুল কদরের রাত্রি, তারপরে মেরাজের রাত্রি, তারপরে লাইলাতুল বারাত, তারপরে লাইলাতুল মেরাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ফুকাহায়ে কেরাম বলছেন লাইলাতুল কদর চাইতেও যেই রাত্রিতে নবী জন্মগ্রহণ করেছেন ওই রাত্রি ভারী। কারণ ফুকাহায়ে কেরাম বলছেন লাইলাতুল কদরে কুরআন অবতীর্ণ হয়েছে। কুরআন অবতীর্ণ হওয়ার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। আর 12ই রবিউল আউয়ালে কুরআন ওয়ালা নবী মুস্তাফা এসেছেন। মুস্তাফা যদি না আসতেন কুরআন আসতো না। তাই 12ই রবিউল আউয়াল লাইলাতুল কদরের উপরও ভারী। জোরে বল সুবহানাল্লাহ। এটা জাহাঙ্গীর মৌলভীর ফতোয়া নয়। কেউ বলবেন যে জাহাঙ্গীর মৌলভী লাইলাতুল কদর চাইতে নবীর মিলাদ রাত্রিকে ভারী বলে চলে গেছে। আমি হাওয়ালা যাদের দিয়েছি তাদের উপরে ফতোয়া লাগাও। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন ফতোয়া যদি মারতে হয় ইমাম ইবনে আবিদিন শামীর উপরে মারো। ইমাম জুলকানি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন ফতোয়া যদি লাগাতে হয় তিনার উপরে লাগাও। ইমাম আলুসি তাফসিরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন ফতোয়া যদি মারতে হয় তাদের উপরে মানো। আমার কাজ তো হচ্ছে বয়ান করে দেওয়া, ফতোয়া লাগলে তাদের উপরে লাগাতে হবে। আর মৌলভী জানে মুহাদ্দিসদের উপরে যদি ফতোয়া দিই ঈমানও যেতে পারে, বউটাও চলে যাবে, তাই তাদের উপরে ফতোয়া দিবে না। তাই বিরাদর ইসলাম নবী মুস্তাফার মিলাদ পালন করছি, করব। জোরে হবে না সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, আমি তো হাদিস থেকে দলিল দিলাম, আমি হাদিস থেকে দলিল দিয়েছি, মুহাদ্দিসদের কিতাব থেকে দলিল দিয়েছি। এখন আপনাকে বলতে চাই সরাসরি নবীর মিলাদ পালন করা হাদিসে আছে না নাই? জোরে বলতে হবে। এখন আমি সবাইকে বলছি ভাই শুনেন, আমি একটা হাদিস পড়লাম, দলিল দিলাম নবী নিজেই মিলাদ পালন করেছেন, রোজা রেখেও করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও করেছেন। আপনি বলতে পারেন হাদিস হয়তো অন্য বিষয়ে আছে, জাহাঙ্গীর মৌলভী অন্য বিষয় টেনে ভরে দিল, বলতে পারে মানুষ। আমি আপনাকে বলতে চাই শুনেন, আপনি বলছেন মিলাদুন নবী হাদিসে নাই, আমি বলছি মিলাদুন নবী পালন করা হাদিসে আছে। আপনার কথাও বাদ, আমার কথাও বাদ, উনাদের কথাতে চলে যায় যাদেরকে আপনিও মানেন আমরাও মানি। ইমাম ইবনে হাজার আসকালানী শারহে বুখারী লা মাযহাবী জিনাকে মুহাদ্দিস মানেন, দেওবন্দি ভাইরা জিনাকে মুহাদ্দিস মানেন, আমরা জিনাকে মুহাদ্দিস মানি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বক্তব্য দিয়েছেন? ইমাম ইবনে হাজার আসকালানীর বক্তব্য ইমাম জালালউদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। কি বলছেন? ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আসলার মিনাস সুন্নতি। ইমাম ইবনে হাজার আসকালানী লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, জারহ তাদিলের ইমাম, আসমা ও রিজালের ইমাম, হাদিসের ইমাম, তিনি বলছেন আমি ইবনে হাজার আসকালানী মিলাদুন নবীর দলিল আসলান মিনাস সুন্নতি, নবীর সুন্নাতে পেয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আমি নবীর মিলাদের দলিল হাদিসে পেয়েছি। তাহলে চিন্তা করেন বাবা,
মুহাদ্দিসদের শরীয়তকে মিটানোর চেষ্টা করে নিজের বাপ দাদার শরীয়তকে প্রচার করা হয়। তাই আমি বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে, নবীর দলে থাকতে হবে। 72 জাহান্নামী ফিরকা বেরিয়েছে, বের হবে। তাদের থেকে যারা ঈমান বাঁচিয়ে নেবে তারা নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাকে বলতে চাই বাবা, আচ্ছা বলেন তো বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলা থেকে পাক। মানেন কি মানেন না? একটু জোরে বলেন। আল্লাহ কি মিথ্যা বলতে পারে? জোরে বলতে হবে। পিছের ভাই, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, মুসলমান থাকবে? ভালো করে বলেন বাবা। কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, মুসলমান থাকবে? জি। আজকে যারা বলছে মিলাদুন নবী পালন করা বিদআত, বিদআতীদের তরিকা, তিনাদের ধর্মগুরু রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছেন আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলেন তো ইনারা কি মুসলমান? তো মুসলমান নয় তো নবী আসলে কি আর গেলে কি কোনো তফাৎ পড়বে এদের? নবী এসেছেন তো খুশি কারা হবে? যারা নবী ওয়ালা হবে। আর যাদের ভিড়, যাদের ভিত্তি নবী দুশ্মনীর উপরে, তারা নবীর আগমনে খুশি হবে না। যাদের ভিড় নবীর মুহাব্বতের উপরে, তারা খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু লোক বেরিয়েছে আহলে হাদিস, এরা বলতে চায় নবী দিবস পালন করা যাবে না। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম নবাব সিদ্দিক হাসান খাঁ ঘোপালি নিজের কিতাব আশ-শামামাতুল আম্বারিয়া 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, নবীর আগমনে, নবীর মিলাদে যেই ব্যক্তি খুশি হয় না, যেই ব্যক্তি আনন্দিত হয় না, নবাব সিদ্দিক হাসান খাঁ ঘোপালি বলছেন ওই ব্যক্তি মুসলমান নয়। সুবহানাল্লাহ বললাম। তাদের মৌলবি বলছে যারা মিলাদুন নবী পালন করা অবৈধ মনে করে, তাদের ইমাম লিখছে আশ-শামামাতুল আম্বারিয়া পৃষ্ঠা নাম্বার 12 এর মধ্যে, যেই ব্যক্তি নবীর আগমনে খুশি হয় না, নবীর মিলাদে যে আনন্দিত নয়, ওই ব্যক্তি মুসলমানই নয়। তো তাদের ইমামের ফতোয়াতে তাদের ঈমান আছে বাবা, তাদের গুরুর ফতোয়াতে তাদের ইমাম আছে, ঈমান আছে। তাই বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মুহাদ্দিসদের মানি, নবীর হাদিসকে মানি। আমার নবী রোজা রেখে মিলাদ পালন করেছেন, কেউ যদি রোজা রেখে মিলাদ পালন করে 100% জায়েজ, কোনো সমস্যা নাই। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া দাওয়া করিয়েছেন নিজের মিলাদকে কেন্দ্র করে। কিয়ামত পর্যন্ত যারা খাওয়া দাওয়া করবে, করাবে, তারা সওয়াব পাবে, কারণ এটা নবী করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আরেকটি কথা বুঝতে হবে, মিছিল বের করা। এবার তো আলহামদুলিল্লাহ দেখেছি আপনাদের বর্ধমানে খুব বড় মিছিল বের হয়েছে, আপনারাও ছিলেন নাকি? একদম ধুমধাড়াক্কা মিছিল, মুসলমান মিছিল বের করেছেন। অনেক লোক বলছে দেখছো এরা যারা মিছিলে গেছে এরা কি নামাজ পড়েছে? মানে বক্তব্য হলো নামাজ পড়েনি তো মিছিলে যাওয়া যাবে না। তো ওই মৌলবি যে বক্তব্য দেয় ওর জালসাতে সব নামাজি আছে না বেনামাজিও আছে? কথা বলে। তাহলে তাদের পোস্টারে লেখা উচিত যে আমাদের জালসায় বেনামাজি আসিও না। মাদ্রাসায় যখন চাঁদা নিবে সুদখোরের বাড়ি আগে নিবে, ও বেটাকে বলা উচিত বেনামাজি সুদখোর আমার মাদ্রাসায় চাঁদা দিবেন। তাহলে দেখবেন 2-4 দিন পর মাদ্রাসাও গিয়েও মৌলবীর পেটও কমে যাবে, বিলাইতি হয়ে আর থাকবে না, দেশি লোক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না? তো মিছিল বের কেন করা হয় 12 রবিউল আউয়াল? একটা শুনেন, মাসআলাটা জানেন বাবা। আল্লাহ পাকের শুকরিয়া বিভিন্ন রকম ভাবে আদায় করা যায়। যেমন আপনাকে আল্লাহ একটা সন্তান দিল, ছেলে হোক আর মেয়ে হোক। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, আমি আজকে রোজা রেখে তোমার শুকরিয়া আদায় করি। শুকরানা রোজা রাখলেন, জায়েজ আছে। 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন, জায়েজ আছে না নাই? আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব 10 টাকা দান দিয়ে, কোন ফকিরকে 10 টাকা দান দিয়ে দিলেন, জায়েজ না না জায়েজ? জোরে বলে। আল্লাহ তুমি আমাকে সন্তান দিলে আমি 10টা গরিব মিসকিনকে 10টা মানুষকে খাবার খাওয়াবো। এগুলো সব এইভাবে শুকরিয়া আদায় করা যায় কি যায় না আল্লাহর? তো 12 রবিউল আউয়ালে মিছিল কেন বের হয়? মুসলমান বলছেন আল্লাহ তুমি এই দিনে তোমার নবীকে দিয়েছো, আমরা মিছিল বের করে আনন্দ প্রকাশ করে তোমার শুকরিয়া আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখতে হবে যে মিছিল বের করে
আনন্দ প্রকাশ্য করা শরীয়তে আছে না নাই? যদি থাকে করা যায়, যদি না থাকে করব না, না কি বলেন বাবা? তো আমরা যখন খুঁজি তো কয়েকটি দলিল পাওয়া যায়। সর্বপ্রথম দলিল দিয়ে দিই আপনাকে, কোরআন পাকের মধ্যে আছে ফালাম্মা দাখালু আলা ইউসুফ আবা ইলাইহি আবাওয়াইহি ইলা আখিরিল আয়াত। কোরআন পাকের মধ্যে এই আয়াতের তাফসিরে আপনার তাফসিরে রুহুল মাআনির মধ্যে রয়েছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে রয়েছে, 13টি তাফসিরের কিতাবের মধ্যে রয়েছে। কটি? তাফসিরে দুররে মানসুরের মধ্যে ইমাম সিয়ুতি লিখেছেন। কি লিখেছেন? ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন, তিনার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন আমি বেটার সাথে দেখা করব বলে, যাচ্ছেন ফ্যামিলি নিয়ে। উনার ছেলে ইয়াহুদার ঘাড়ে টেক লাগিয়ে হিলান লাগিয়ে যাচ্ছেন, কারণ উনি বয়স্ক হয়েছিলেন। চলতে চলতে যখন কাছাকাছি যাবেন, দূর থেকে দেখছেন হাজার হাজার মানুষ বড় বড় পতাকা নিয়ে সাওয়ারিতে সাওয়ার হয়ে ইয়াকুব নবীর সামনে চলে আসছে। তো ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছেন, বেটা ইয়াহুদা, এতগুলো সৈনিক লস্কর কার? ফিরাউনের নাকি? তো ইয়াহুদা বলছেন, আব্বা নাই, ফিরাউন কোথায় পাবে, ও তো শেষ। এই সমস্ত লস্কর, সমস্ত মিছিল হচ্ছে তোমার ছেলে ইউসুফ নবীর। তুমি তার সাথে দেখা করতে আসছো, সে আনন্দিত হয়ে তোমার ওয়েলকামের জন্য 4000 সৈনিককে নিয়ে মিছিল বের করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা যখন ইয়াহুদা বললেন, আসমান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করলেন, নাজিল হয়ে গেলেন। বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম, আপনার সন্তান ইউসুফ আলাইহিস সালামের 4000 লস্কর সৈনিকের মিছিল দেখে অবাক হওয়ার কিছু নাই। আপনার এবং ইউসুফ নবীর সাক্ষাৎ হবে বলে আল্লাহ পাকের হুকুমে আমি জিবরিল আলাইহিস সালাম আসমানের দিকে চেয়ে দেখে কোটি কোটি রহমতের ফেরেশতাকে নিয়ে আমরা আসমানে মিছিল বের করেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আনন্দের মিছিল বের করা ইউসুফ নবীর সুন্নাত, আনন্দের মিছিল বের করা কোটি কোটি রহমতের ফেরেশতাদের সুন্নাত। আরেকটি কথা হলো, আপনার মুসলিম শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছিলেন। কোন দিনে গিয়েছিলেন? রবিউল আউয়াল মাসের 12 তারিখে। দয়ার নবী মায়ের নবী মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছেন। হাদিসের শব্দ হলো ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, দয়ার নবী মায়ের নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনা তাশরিফ আনবেন, মহিলারা ছাদের উপরে চলে গেল, বাড়ির দরওয়াজাতে চলে গেল, ছোট ছোট বাচ্চারা, গোলামরা, বয়স্ক মানুষ, মুরব্বিরা সবাই বাড়ি থেকে মিছিল বের করে একটাই সকলের জবানের নারা ছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এমন কি যে তারা নাত করতেছিলেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা নবীর আগমনে তারা মিছিল বের করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনন্দের মিছিল। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 12 রবিউল আউয়ালে নবী দুনিয়াতে এসেছেন। বাবা নবী না আসলে আপনি আসতেন না, জমিন হতো না, আসমান হতো না। এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সহিহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে দুটি সহিহ হাদিস, ইমাম হাকিম দুটি হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ বলছেন, আদম, আমি যদি নবীকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন, ঈসা, আমি নবীকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না, জান্নাতও সৃষ্টি করতাম না, জাহান্নামও সৃষ্টি করতাম না। ইমাম ইবনে আসাকির নিজের তারিখ কিতাবের মধ্যে লিখতেছেন, মারফু সনদে হাদিস নিয়েছেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন, মহান রব্বুল আলামিন দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সিফার মধ্যে লিখতেছেন, নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহিহ কথা। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখতেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহিহ কথা। তাই পূর্বের সমস্ত মুহাদ্দিসিনের হাদিসের আকীদাকে ইমামে আহলে সুন্নাত বয়ান করেছেন, ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। জোরে বল সুবহানাল্লাহ। তো যেই নবী না আসলে কিছুই পেতাম না,
এক আল্লাহকে পেতাম না। সেই নবী মুস্তাফা যেদিন এসেছেন বাবা, সেই দিন কত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য দিন হবে একটু আপনি চিন্তা করেন। আল্লাহর দরবারে কত বরকতের দিন হবে, যেই দিন আল্লাহ বাছাই করেছেন মুস্তাফাকে পাঠানোর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আল্লাহর দিনগুলি মানুষকে স্মরণ করিয়ে দাও। আল্লাহর দিনগুলো কি? যেই দিনে বড় বড় আল্লাহর নিয়ামত এসেছে, বড় বড় মুজিজা ঘটেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে নাজাত দান করেছেন মুহররমের 10 তারিখে। তাই ওই 10 তারিখে আমার নবী নিজে রোজা রেখেছেন। আজ পর্যন্ত আমরা রাখি, কিয়ামত পর্যন্ত মুসলমান রাখবে। 10 মুহররমে ঘটনা একবার ঘটেছেন, কিন্তু আমরা রোজা প্রত্যেক বছর রাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা দুনিয়াতে 12 রবিউল আউয়ালে একদিন জন্মগ্রহণ করেছেন, খুশি কিয়ামত পর্যন্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদ ইসলাম, আল্লাহ পাক একটি কথা মনে রাখবেন, ঈমানের দিকে সর্বপ্রথম তাওহীদ। তাওহীদ কাকে বলে? আল্লাহর একত্ববাদীকে বিশ্বাস করা, আল্লাহকে লা শারিক মানা, আল্লাহকে একমাত্র মাবুদ মনে করা। এটা হচ্ছে তাওহীদ, সবচাইতে বড় জিনিস তাওহীদ। তো আল্লাহ আমাদেরকে তাওহীদ দিয়েছেন, যেটা ঈমানের মূল্যবান সম্পদ। আল্লাহ কি বলেছেন জানেন? আমি তোমাদেরকে তাওহীদ দিলাম, বলেননি? আল্লাহ কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। আল্লাহ চাইলে ডাইরেক্ট বলতে পারতেন আনা আহাদ, আমি এক। আল্লাহ বলছেন মাহবুব আমি বলবো না, তুমি বলো আল্লাহ এক। যারা তোমার জবানে শুনে আমাকে এক বিশ্বাস করবে তারা মুসলমান হবে, যারা তোমাকে বাদ দিয়ে আমি আল্লাহকে বিশ্বাস করবে তারা মারদুদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাওহীদ দিয়েছেন তো নবীর মাধ্যমে দিয়েছেন। তো যেই নবী না আসলে জমিন আসমান কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীকে আমরা পেয়ে খুশি না বেজার? আর জোরে বলতে হবে বাবা। সেই নবীকে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? খুশি হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন কুল, নবী তুমি বলো বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যদি আল্লাহর ফজল পাওয়া যায়, আল্লাহর রহমত পাওয়া যায়, খুশি প্রকাশ করো। ইমাম জালালউদ্দিন সিয়ুতি উক্ত আয়াতের তাফসীর তাফসীরে দুররে মানসুরের মধ্যে করছেন, আল্লাহর রহমত পাওয়া গেলে খুশি পালন করো। এর অর্থ হচ্ছে, রহমত থেকে মুরাদ হচ্ছে, বুঝানো হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মাহবুব আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো অন্য দিন যদি রহমত পাওয়া যায়, 12 রবিউল আউয়ালে সারা জাহানের রহমত নবী মুস্তাফাকে পাওয়া গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই সেই দিনে খুশি হওয়া, এটা কোরআন পাকের আয়াতের মোতাবেক আল্লাহ বুঝার তৌফিক দান করুক।